সুপ্রিয় দর্শক মায়েরা বসে অপেক্ষা করতেন আমাদের তার সন্তান টিভির পক্ষ নিরাপদে বাসায় ফিরবে কিনা আশঙ্কায় থাকতেন। বাংলাদেশ জামাত আল্লাহর মেহেরবানিতে আমরা এমন একটি পরিবেশ পেয়েছি যেই পরিবেশে আজকে আমরা কথা বলতে পারছি, কথা শুনতে পারছি। সম্মানিত সুধীমণ্ডলী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই সংগঠনটি সম্পর্কে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, জামাত ইসলামীর ইতিপূর্বে 2 জন মন্ত্রী ছিল, তারা দেশের শাসনের অংশীদার হিসাবে 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। আপনারা কেউ বলতে পারবেন জামাত ইসলামের 2 জন মন্ত্রী 2 টাকার দুর্নীতি করেছেন? এরকম কোন প্রমাণ বাংলাদেশে কেউ দিতে পারবেন না। কেন সম্ভব হয়েছে? জামাত ইসলামী এমন একটি সংগঠন, জামাত ইসলামী 4টি কর্মসূচি নিয়ে কাজ করে। দাওয়াত ও তাবলীগ, ইসলামের পক্ষে জনমত গঠনের জন্য, ইসলামের পক্ষে কাজ করার জন্য, ইসলামের অনুশাসন মানার জন্য, রাসূলের অনুসরণ করার জন্য তারা ইসলামের পথে দাওয়াত দেয়। এটা আমরা জামাত ইসলামী মন গড়া ভাবে কোনো দাওয়াত দেই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে, এমন একটি সংগঠন থাকতে হবে যারা মানুষের কল্যাণে কাজ করবে, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। তাহলে এই কাজটা যারা জামাত ইসলামী করেন, শুধু কি তাদের দায়িত্ব না যারা নিজেদেরকে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, মুসলিম দাবি করে, সকলের দায়িত্ব? কি বলেন আপনারা? এই কাজটা আমাদের সকলের করতে হবে। আমরা সেই সম্প্রদায়, আমরা সেই একটি জনগোষ্ঠী যাদের কাজই হলো মানুষের কল্যাণে কাজ করা। তাহলে যারা মানুষের অকল্যাণের জন্য কাজ করেন তারা কি ভালো দল হতে পারে, ভালো সংগঠন হতে পারে? যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, যারা চাঁদাবাজি করে, যারা অন্যায় ভাবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে তাদের অধিকারকে হরণ করে, এই জাতীয় সংগঠন কখনোই মানুষের কল্যাণের পক্ষের সংগঠন হতে পারে না।